আসসালামু আলাইকুম। গতকাল কালের কণ্ঠ একটি আলোচিত রিপোর্ট করেছে যেখানে বলা হয়েছে যে আগামী নির্বাচন ঘিরে বিএনপির সঙ্গে অন্য রাজনৈতিক দলগুলোর আসন নিয়ে এক ধরনের দর কষাকষি চলছে এবং সে রিপোর্টে একটা ধারণা দেওয়া হয়েছে যে জামাত বিএনপির কাছে 50টি আসন চেয়েছে, অন্যদিকে এনসিপি চেয়েছে 30টি আসন। এরই মধ্যে জামাত এবং এনসিপি এই রিপোর্ট প্রত্যাখ্যান করেছে। তারা যেটা বলেছে এটা অসৎ উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা। সামগ্রিকভাবে এই রিপোর্ট নিয়ে আমার নিজের কিছু পর্যবেক্ষণ তুলে ধরতে চাই। খোলামেলাভাবেই বলি, প্রথমত এটাকে আমার কাছে কোনো তথ্যভিত্তিক রিপোর্ট মনে হয়নি, মনে হয়েছে এটা এক ধরনের গুজব। আরেকটা হতে পারে বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে এই রিপোর্ট প্রকাশ হতে পারে। বিএনপি এবং জামাতের একাধিক সূত্র আমাকে নিশ্চিত করেছে যে আসন বন্টন নিয়ে জামাত এবং বিএনপির সঙ্গে কখনোই কোনো আলোচনা হয়নি। এটা আপনি খেয়াল করবেন যে গত অনেকগুলি বছর ধরে বিএনপি একটা ব্যাপারে তার স্ট্যান্ড খুব পরিষ্কার রাখছে। তারা যেটা বলছে যে, এমনকি আপনি দেখবেন যে সরকার বিরোধী আন্দোলনের সরকার বলতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপি যে যুগপৎ আন্দোলন করেছিল, সেখানেও ওইভাবে জামাত ছিল না। জামাত আলাদাভাবে তার আন্দোলনটা পরিচালনা করে এবং বিএনপি সবসময় এখনকার গত কয়েক বছরের একটা স্ট্যান্ড হচ্ছে, তারা যদি সরকার গঠন করে, তারা যদি কোনো জোট করে, তারা যদি কোনো নির্বাচনী সমঝোতা করে, সেখানে জামাত থাকবে না। সুতরাং বিএনপি জামাতের মধ্যে আসন সমঝোতা একটা আজগুবি খবরই আমার কাছে মনে হয়। তৃতীয়ত আপনি একটা বিষয় খেয়াল করবেন যে বিএনপির এখন যে সাংগঠনিক নিয়ন্ত্রণ সারা দেশে, বিএনপিকে চাইলেও মানে পর্দার আড়ালে আসন নিয়ে কোনো সমঝোতা করতে পারবে? আমি তো মনে করি বিএনপি তার নিজের প্রার্থী ঠিক করতে পারবে না। প্রতিটি আসনেই বিদ্রোহী প্রার্থী থাকবে। বিএনপি প্রার্থীরা জয়ী হবে না এরকম কথা কিন্তু আমি বলছি না। আমি বলছি যে আসন নিয়ে পর্দার উপরে সমঝোতা, আড়ালে সমঝোতা তো দূরের কথা, পর্দার উপরেও বিএনপি কারোর সঙ্গে সমঝোতা করতে সক্ষম কিনা সেটা একটা বড় প্রশ্ন। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বিএনপির এখন যে সাংগঠনিক পরিস্থিতি, পর্দার আড়ালে কোনো দলের সঙ্গে তারা আসন সমঝোতা করতে সক্ষম নয়। সুতরাং এই পয়েন্টও এটা একটা গুজবই আমার কাছে মনে হয়। আরেকটা বিষয়, 2018 সালের নির্বাচনের আগে আমরা নানা সূত্র থেকে শুনছিলাম যে বিএনপির সঙ্গে ভারতের মধ্যস্থতায় বিএনপি বা তখনকার ঐক্যফ্রন্টের সঙ্গে এক ধরনের সমঝোতা হয়েছে, অন্তত বেশ কিছু আসনে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, বিএনপি 50, 60 বা 70 আসনে জয়ী হতে পারে। কিন্তু আমরা পরে যেটা দেখলাম যে বিএনপি জোট 6-7টি আসনে জয়ী হয়েছে এবং আমি বিশ্বাস করি বিএনপি জোট আসলে একটি আসনও জয়ী হয়নি। কারণ 300 আসনেই রাতের বেলা সিল মেরে আওয়ামী লীগের নেতাকর্মীরা, পুলিশ প্রশাসন নিয়েছে। তার মানে হচ্ছে শেখ হাসিনার মতো একজন প্রভাবশালী ব্যক্তি, যার হাতে পুলিশ ছিল, প্রশাসন ছিল, গোয়েন্দা সংস্থা ছিল, সবাই ছিল, কিন্তু তিনিও আসন বন্টন করতে পারেননি। সুতরাং যেটা আমি বলছিলাম, বিএনপির পক্ষে এ ধরনের কোনো কাজ করার সক্ষমতাই নেই। পরের আলোচনা তো পরে। সুতরাং এটা স্পষ্ট যে এক ধরনের বিশেষ উদ্দেশ্য নিয়ে এই আসন বন্টনের এটা গুজব বাজারে ছাড়া হয়েছে এবং খুবই বিস্ময়করভাবে বিএনপিপন্থী অনেক খ্যাতিমান অনলাইন অ্যাক্টিভিস্ট, যারা খুবই বিখ্যাত মানুষ, তারাও এটা বিশ্বাস করেছেন বলে আমার মনে হয়। রাজনীতি আসলে বড়ই বিচিত্র। বাংলাদেশের রাজনীতিতে এখন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, জুলাই সনদের একটা বিষয় তো আছেই, যেটা আমাদের আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য। আরেকটা হচ্ছে রাজনৈতিক দলগুলো, সরকার, পুলিশ, প্রশাসন, আমাদের দেশ সশস্ত্র বাহিনী, সবাই সম্মিলিতভাবে বাংলাদেশে আগামী নির্বাচনটা যেন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়। মানুষ যেন যাকে ইচ্ছা ভোট দিতে পারে, কোনো রকম বাধা ছাড়া, বিঘ্ন ছাড়া, কোনো রকম রক্তপাত ছাড়া, সেটা নিশ্চিত করাই এখনকার বাংলাদেশের সবচেয়ে জরুরি কর্তব্য। আমি মনে করি তারেক রহমান বলেন, ডক্টর শফিকুর রহমান বলেন, নাহিদ ইসলাম বলেন, সবার সামনে এটা একটা ঐতিহাসিক দায়িত্ব। প্রফেসর ইউনূস তো বটেই, আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ সবার এটাই এখন সবচেয়ে পবিত্র দায়িত্ব, বাংলাদেশকে একটি অবাধ নির্বাচনের দিকে নিয়ে যাওয়া। আর একটি কলঙ্কজনক নির্বাচনের ভার খুব সম্ভবত বাংলাদেশ বহন করতে পারবে না।